বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউর সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ডিফারেন্সিয়েশন থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। এখানে দেখো কি বলছে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এবং এটা মান বের করতে বলছে। আচ্ছা, তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবা, যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটির দিকে যায় তখন তুমি খেয়াল করবা সর্বোচ্চ ঘাত কত। এখানে দেখো সর্বোচ্চ ঘাত, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4, আবার এখানে তাকাবার কি, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 3, এখানে এক্স স্কোয়ার। এখানে যেটা সর্বোচ্চ ঘাত থাকবে ওইটা দিয়ে তুমি সবগুলো রাশিকে ভাগ, মানে সবগুলো ইয়াকে, প্রত্যেকটা পদকে ভাগ করে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটা পদকে ভাগ করে ফেলবা। কি বললাম, যদি সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে ফেলবো, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তখন সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে করে ফেলি। কি বলছে এখানে, লিমিট এক্সটেন্স টু হচ্ছে ইনফিনিটি, উপরে কি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x। কি বললাম, তুমি সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে ফেলবা। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এটা চলতেই থাকবে। এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, তুমি আবার এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো। আবার দেখো প্লাস 3x স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 5, প্রত্যেকটা টার্ম কী দিয়ে ভাগ করবো বলো তো, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে ফেলবা। তাহলে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এখানে দেখো 3x টু দি পাওয়ার 4 নিচে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x ভাগ করে দিবে এক্স টু দি পাওয়ার 4। এখন তুমি কাটাকাটি করবা, কাটাকাটি করো, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে দেখো কাটলে 1 থাকবে, এখানে কাটো, এখানে নিচে থাকবে এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে কাটো, এখানে কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে নিচে একটা এক্স, এখানে আমাদের থাকবে এক্স কিউব। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, উপর 1 প্লাস এখানে থাকতেছে হচ্ছে 3 বাই এক্স স্কোয়ার, এখানে থাকতেছে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তারপর এখানে 3, তারপর এখানে থাকতেছে হচ্ছে প্লাস 1 বাই এক্স, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 2 বাই এক্স কিউব। ঠিক আছে, এখন তুমি লিমিটটা বসাই দিবা। তবে লিমিট বসানোর আগে তোমাকে একটা জিনিস বলে দিই, যে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে কিন্তু 0, 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। দেখো এখানে আছে 3 বাই এক্স স্কোয়ার, তাহলে 3 বাই এক্স তুমি লিমিট বসাবা মানে কি, এক্স টেন্স টু ইনফিনিটি মানে কি, তুমি এক্সের জায়গায় কি বসাবা, এক্সের জায়গায় বসাবা হচ্ছে কি বলো তো, এক্সের জায়গায় তুমি বসাবা হচ্ছে ইনফিনিটি। তাহলে তুমি যদি এখানে ইনফিনিটি বসাও, দেখো 3 বাই এক্স স্কোয়ার আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, 3 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। এখন তুমি এক্সের জায়গায় ইনফিনিটি বসাই দাও, তাহলে আমি এক্সের জায়গায় ইনফিনিটি বসাই, ইনফিনিটির উপর তো আর স্কোয়ার হয় না। তাহলে দেখো এক্সের জায়গায় ইনফিনিটি বসালে কি হবে, এই যে এটা হলো 0, তো এটা 0 হলে 3 ইন্টু 0 মানে কি 0। তাহলে দেখো আমাদের এটা পার্ট 0 হয়ে যাচ্ছে, এটা পার্ট 0 হয়ে যাচ্ছে, মানে যেখানে যেখানে এক্স সেখানে সেখানে তোমার হচ্ছে 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে এখানে পরে থাকবে কি বলো তো, তুমি যদি এখানে বসাই দাও তাহলে আমাদের থাকবে সেই শুধু প্রথম পার্টটা, মানে 1/3, 1/3 হচ্ছে আনসার। ঠিক আছে, 1/3 হচ্ছে আচ্ছা আনসার। তুমি তুমি আরেকটা লাইন করতে পারো, এখানে বসাই দিয়া, এখানে 3 বাই ইনফিনিটি দিবা, মাইনাস 1 বাই ইনফিনিটি দিয়ে এভাবে করতে পারো। ঠিক আছে, আরেকটা লাইন করতে পারো, আমি ডিরেক্ট আনসার দিয়ে দিলাম। ওকে, চলো আমরা খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা এখানে দেখো বলছে, দৃশ্যকল্প 1 হতে এফ অফ এক্স উপরে আবার জি অফ এক্স, আবার জি অফ এক্স উপরে হলো এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, এখানে কি বলছে এফ অফ এক্স, আচ্ছা আগে আমরা লিখে ফেলি। দেখো খ নম্বর কি আছে, এফ অফ এক্স উপরে আছে হচ্ছে জি অফ এক্স, আবার দেখো এখানে আছে জি অফ এক্স উপরে আছে হচ্ছে এফ অফ এক্স। তাহলে তুমি আগে মানটা বসাই দাও, তো মানটা বসাই দাও। এফ অফ এক্স সমান কি লেখা যাবে, দেখো এফ অফ এক্স সমান এক্স, তাহলে এখানে এক্স, জি অফ এক্স সমান হলো সাইন এক্স, তাহলে এক্স এর উপরে হচ্ছে সাইন এক্স প্লাস জি অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স, জি অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স, আর এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স, তাহলে সাইনের উপরে সাইন এক্স এর উপরে এক্স। তাহলে এটা তোমাকে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এইটার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে বলো তো, এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে তুমি একটা কাজ করে নাও, ধরে নাও ওয়াই সমান ধরে নাও, তুমি যে রাশিটাকে অন্তরীকরণ করবা এটাকে তুমি ওয়াই ধরে নিলা। তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স। দেখো এই টাইপের অন্তরীকরণ করার ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, মানে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি। সূত্রটা বলে দেই, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি। এটা সূত্রটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, এটা সূত্রটা হচ্ছে তুমি এখানে যা থাকবে তাই হবে, মানে ইউ টু দি পাওয়ার ভি হবে, তারপর ভিকে বাইরে রাখবা, ডিডিএক্স অফ লন দিয়ে ইউকে করবা, প্লাস আবার দেখো এবার উল্টোটা, লন ইউকে বাইরে রাখবা, ডিডিএক্স অফ এবার তুমি কাকে করবা, ভিকে করবা। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে।
এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলবো। দেখো তো, এই যে এটাকে ইউ ধরবো, এটা হচ্ছে ইউ, এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। দেখো ইউ এর উপরে ভি, আবার দেখো এটা ইউ, এটা কিন্তু এবার ভি। তাহলে আমরা দুই পার্টে জিনিসটা করে ফেলবো। চলো করে ফেলি। দেখো দেখো আমরা একবারে করে ফেলি। এখান থেকে দেখো কি হচ্ছে, এই যে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্সের সাপেক্ষে এটা হয় হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা বাম পাশে থাকুক। আচ্ছা, এখানে দেখো ইউ টু দি পাওয়ার ভি, সূত্রটা কি? সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি হবে, মানে ইউ টু দি পাওয়ার ভি হবে। ইউ টু দি পাওয়ার ভি থাকলে ইউ টু দি পাওয়ার ভি হয়, ইউ টু দি পাওয়ার ভি। আচ্ছা, ইউ টু দি পাওয়ার ভি বলতে এখানে হচ্ছে ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে সাইন এক্স, তাহলে হবে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এখানে যা ছিল তাই হবে। তারপর দেখো আমরা আলাদা আলাদা করে ফেলবো আর কি। তারপর দেখো তো ভি ডিডি এক্স, ভি ডিডি এক্স অফ লন ইউ, তো ভি ভি হচ্ছে এখানে সাইন এক্স, সাইন এক্স, তারপর ডিডি এক্স দিবা। ডিডি এক্স দেওয়ার পর দেখো লন ইউ, অর্থাৎ যে ইউ থাকবে ওটাকে লন ধরবো, লন দিয়ে ইউ দিব। তাহলে আগে লন দিবা, তারপর ইউ এখানে কত এক্স, তাহলে লন ইউ, ওকে এটা হয়ে গেল। তারপর দেখো প্লাস, ওকে প্লাস, তারপরে লন ইউটা বাইরে, মানে এটা হচ্ছে বাইরে, মানে লন ইউ, ইউ বলতে এখানে এক্স, এটা বাইরে, এবং ডিডি এক্স অফ, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ভি কে করব। তাহলে ভি হচ্ছে এখানে কত দেখো তো, ভি হচ্ছে সাইন এক্স, ভি হচ্ছে সাইন এক্স। তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ, আমাদের প্রথম পার্টটা শেষ। এখন আমরা দ্বিতীয় পার্টটা করব। দ্বিতীয় পার্ট, তাহলে দ্বিতীয় পার্টে এখানে মাঝখানে কি আছে, প্লাস। দ্বিতীয় পার্টে দেখো এবার কিন্তু ইউ হচ্ছে সাইন এক্স, ভি হচ্ছে এক্স। তাহলে প্রথমটা কি, সূত্রটা একই, এখানে যা থাকে তাই হবে, ইউ টু দি পাওয়ার ভি হবে, অর্থাৎ সাইন এক্স তার উপরে এক্স আগে থাকবে, তারপর থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর তুমি কি করবে বলো তো, থার্ড ব্র্যাকেট দিয়ে ভি ডিডি এক্স অফ ইউ, ভি বলতে এখানে এক্স, ডিডি এক্স অফ ইউ, ইউ বলতে এখানে কি বল, লন ইউ, লন ইউ, তাহলে লন একটা দিবা, ইউ বলতে এখানে সাইন এক্স, ইউ বলতে এখানে সাইন এক্স, ভি লন ইউ। তারপরে দেখো তো মাঝখানে কি আছে, প্লাস। এখন উল্টোটা, লন ইউটা বাইরে, মানে লন সাইন এক্স বাইরে, লন সাইন এক্স বাইরে, তারপর ডিডি এক্স অফ কি, লন সাইন এক্স বাইরে, ডিডি এক্স অফ ভি, এখানে ভি কত এক্স, তাহলে হবে ডিডি এক্স অফ এক্স। এই যে এতটুকুই, ঠিক আছে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করলে কাজ শেষ, যেখানে যেখানে ডিডি এক্স আছে এখানে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। প্রথমে দেখো এক্স টু দি পাওয়ার সাইন এক্স থাকুক, কোনো সমস্যা নাই, এখানে থাকতেছে সাইন এক্স, এইখানে দেখো ডিডি এক্স অফ লন এক্স, আর লন এক্স করলে কি হয়, ওয়ান বাই এক্স, তোমরা তো জানো লন এক্স করলে হয় ওয়ান বাই এক্স, ওকে। এখান থেকে থাকছে প্লাস, এখানে থাকতেছে লন এক্স, এখানে দেখো সাইন এক্স করলে কি হয়, সাইন এক্স থেকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স। তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ। এখন হচ্ছে প্লাস দিয়ে পরের পার্টটা, প্লাস পরের পার্টটা দেখো সাইন এক্স টু দি পাওয়ার এক্স, তো এখানে ঠিক থাকবে কারণ এখানে ডিডি এক্স নাই, এটা ঠিক থাকবে। তারপর ইনটু দিয়ে ব্র্যাকেটের ভিতরে কি কি আছে দেখো, এক্স এক্স থাকবে। এই যে এখানে দেখো আমরা এখন ডিফারেন্সিয়েশন করব, এইটা এইটা দেখো লন এক্স, এটাকে এক্স মনে করো, লন এক্স আমরা জানি এটাকে এক্স মনে করো, মানে সাইন এক্সকে তুমি এক্স মনে করো। তাহলে লন এক্সকে করলে কি হবে, লন এক্সকে করলে হবে ওয়ান বাই এক্স, মানে কি হবে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স, এক্স বলতে এখানে কি সাইন এক্স। আচ্ছা তুমি বলো তো সাইন এক্স তো আর এক্স না, সাইন এক্স তো আর এক্স না, তাই যেহেতু এটা এক্স না এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। যেহেতু সাইন এক্স এক্স না, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স, ঠিক আছে। এবং এখানে থাকতেছে, এখানে তো আর ডিডি এক্স নাই, তাই এখানে থাকবে হচ্ছে যা ছিল তাই থাকবে সাইন এক্স ইন্টু এই যে ডিডি এক্স অফ এক্স, যার সাপেক্ষে করবা সেটাই যদি থাকে এটা হয় ওয়ান, তাই না। এই তো শেষ হয়ে গেল। এখন যদি তুমি আরেকটা লাইন করো তাহলে করতে পারো, অথবা এখানে আনসার দিতে পারো। তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স থাকবে, তারপরে এখানে হচ্ছে তুমি লিখতে পারো উপরে সাইন এক্স, নিচে হলো এক্স, এখানে থাকতেছে হচ্ছে লন এক্স ইন্টু কজ এক্স, তারপর এখানে থাকতেছে প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু, তারপর এখানে থাকে উপরে এক্স, নিচে হচ্ছে সাইন এক্স, এখানে না এটা একটা কাজ করতে পারো, দেখো কজ এক্স বাই সাইন এক্স লেখা যায় না, কজ এক্স বাই সাইন এক্স হলো কট এক্স, আচ্ছা একটা এক্স থাকবে, কজ এক্স বাই সাইন এক্স লেখা যায় হচ্ছে কট এক্স, তারপর এখানে থাকতেছে হচ্ছে লন এক্স, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কি হয়, ইউ টু দি পাওয়ার ভি, এই সূত্রটা মুখস্থ করলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। এটা হলো ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা খেয়াল করো, গ নম্বরটা বলছে যে হচ্ছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এইটা। এই ম্যাথগুলো সহজ। তাহলে আমরা গ নম্বরটা শুরু করি। দেখো কি আছে, এন সাইন ইনভার্স এক্স সমান দৃশ্যকল্প 2 এর আলোকে সাইন ইনভার্স ওয়াই। তাহলে তুমি একটা কাজ করে ফেলো,
সবার আগে বলে দিই, এই ম্যাথটা করার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কী হয় বলো তো, y1, আর y1কে ডিফারেন্সিয়েশন আবার যদি করো তাহলে হবে y2, মানে ওয়াইকে করলে y1, y1কে করলে হবে y2। আরেকটা জিনিস দেখো তো, এক্স স্কোয়ারকে করলে কী হইতো 2x, তাই না? তাহলে ওয়াই স্কোয়ারকে করলে কী হবে 2y, কিন্তু তুমি তো এটাকে এক্স মনে করে করলা, এক্স স্কোয়ার করলে হবে 2x, এক্স মনে করে করলা, এটা তো আর এক্স না, ওয়াই তো আর এক্স না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর ওয়াইকে আর একবার ডিফারেন্সিয়েট করলে হবে y1। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো তো, ধরো y1 তার উপরে স্কোয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটাকে এক্স মনে করে করো, এটাকে এক্স মনে করে করো, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তো এটা তো আর এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y1কে করলে হবে y2। এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা শুরু করে দাও, এন যেহেতু কনস্ট্যান্ট বাইরে থাকবে, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 - x স্কোয়ার, এটা সূত্র, তাই না? এই যে এটা এখানে এক্স স্কোয়ার, এটাকে এক্স মনে করে নাও, সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 - x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে এখানে কি ওয়াই স্কোয়ার, কিন্তু ওয়াই তো আর এক্স না, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে y1, কি হবে y1। ওকে, তারপর তুমি আর গুণ করে দাও, আর গুণ করলে হবে, দেখো এই পাশে আর গুণ করলে হবে n × √1 - y², এই পাশে আর গুণ করলে হবে y1 √1 - x স্কোয়ার। এখন আমরা কি করবো বলো তো, এখন আমরা রুটটা ভ্যানিশ করে ফেলবো, ভ্যানিশ করার জন্য উভয় পাশে কি করতে হবে, বর্গ করতে হবে। এখানে হবে n² 1 - y², এখানে থাকবে হচ্ছে y1 তার উপরে স্কোয়ার, এখানে থাকবে 1 - x স্কোয়ার, তাহলে কি করলাম বর্গ। এখন আমরা কি করব, আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে দেখো প্রুফের মধ্যে দুইবার ডিফারেন্সিয়েশন করে আনসারটা নিয়ে আসছে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে করো, তাহলে এখানে যেহেতু এটা চলক মানে কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার বাইরে থাকবে, মানে এন স্কোয়ার বাইরে থাকবে, দেখো এটাকে করলে এখন কি হবে, এটা 1কে করলে হবে 0, তাই না? 1কে করলে কি হয় 0, এবং ওয়াই স্কোয়ারকে করলে কি হবে 2y, কি হবে 2y, কিন্তু ওয়াই তো আর এক্স না, ওয়াইকে আরেকবার করলে হবে y1। ওকে, শেষ। এখন এই পাশে দেখো আমরা ইউ ভি ধরে করতে পারি, যেহেতু দুটো চলক, এটা ইউ এটা ভি, তাহলে ইউকে বাইরে রাখবো, ইউকে বাইরে রাখবো, ইউকে বাইরে রাখলাম, ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হবে, ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর এখানে ডিফারেন্সিয়েট করলে হবে -2x। ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করলাম, ওকে, প্লাস এবার ভিকে বাইরে রাখবো, রাখলাম, ভিউকে বাইরে রাখলাম, এখন ইউকে ডিফারেন্সিয়েশন, আর ইউকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো, একটু আগে দেখাইলাম y1কে স্কোয়ার করলে কি হবে 2y1 y2, ঠিক আছে? এখন ইয়ে করে দাও, গুণ করে দাও, এখানে হবে -2y y1 n স্কোয়ার, এখানে গুণ করলে হবে -2x y1 তার উপরে স্কোয়ার, এখানে গুণ করলে হবে কি বলো তো, এখানে আমাদের গুণ করলে কি হচ্ছে, দেখো এখানে গুণ করলে আমাদের কি হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে +1 - x স্কোয়ার, এখানে থাকবে 2y1 y2। এখন দেখো আনসার মেলানোর জন্য দেখো সবগুলো এক সাইডে আছে, আমি সবগুলো এক সাইডে নিয়ে যাই, এইটাই পাশে দিব, তাহলে আগে থেকে এখানে ছিল এটা ছিল -2x y1 তার উপর স্কোয়ার, এটা ছিল এইরকম 1 - x স্কোয়ার 2y1 y2, এবং এই পার্টটা আমি এই পাশে দিব, মাইনাস ছিল এই পাশে হবে +2y y1 n স্কোয়ার সমান হচ্ছে 0। এখন দেখো তো কি করা যায়, এখন আমাদের উত্তরের সাথে মিলানোর জন্য দেখো আমাদের এইটা, এই পার্টটা আগে আসছে, আচ্ছা আগে দাও, এইটা আগে লেখো, এইটা একটু আগে লেখো, 1 - x স্কোয়ার 2y1 y2, তারপর এটা লিখে ফেলো -2x y1 তার উপর স্কোয়ার, এখন হচ্ছে 2y y1 n স্কোয়ার। দেখো আমাদের প্রুফের সাথে মিলানোর জন্য কিন্তু আমাদের দেখো কি নাই, দেখো এটা 2y1 দ্বারা বাদ দিতে হবে, দেখো এখানে দেখো n স্কোয়ার y আছে, তাহলে n স্কোয়ার y রাখতে গেলে 2y1 বাদ দিতে হবে, দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে 2y1 আছে, তাহলে আমি উভয় পার্শ্ব থেকে মানে সবগুলো থেকে 2y1 দ্বারা ভাগ করে দিব, বাদ দিয়ে দিব, তাহলে থাকবে হচ্ছে 1 - x স্কোয়ার, এখান থেকে 2y1 চলে গেলে থাকবে হচ্ছে y2, এখান থেকে 2 আর y1 চলে গেলে থাকবে x, একটা y1 থাকবে, এখান থেকে 2y1 চলে গেলে থাকবে হচ্ছে n স্কোয়ার y। এই ছিল হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রমাণ করা হলো, প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ম্যাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।